মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহর নির্দেশে স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে মক্কার বিরান ভূমিতে রেখে আসেন এবং তাদের নিরাপত্তার জন্য দোয়া করেন, হে আমাদের রব, আমি আমার বংশধরদের কতককে বসবাস করলাম অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র গৃহের কাছে। ইব্রাহিম আলাইহিসসালামের সেই দোয়ার বরকতে ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে মরুভূমির মাঝে সৃষ্টি হয় জমজম কূপ। কাবা শরীফ থেকে মাত্র ২০ মিটার পশ্চিমে মসজিদুল হারামের ভেতরে এই পবিত্র কূপের অবস্থান। প্রায় ১৮ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট চওড়া এর আয়তন, যার গভীরতা ৩০ মিটার বা ৯৮ ফুট। আরবের মরুপ্রান্তরে যেখানে বৃষ্টিপাত নগণ্য, সেখানে প্রায় ৫,০০০ বছর ধরে এই কূপটি লাখ লাখ মানুষের জন্য পানি সরবরাহ করছে। সৌদি গেজেট নামের আন্তর্জাতিক সংবাদপত্রের দাবি, এটি বিশ্বের প্রাচীনতম সক্রিয় কূপ। সৃষ্টির পর থেকেই একই রকম রয়েছে এর পানি প্রবাহ। হজের সময় পানির ব্যবহার কয়েক গুণ বেড়ে গেলেও পানির স্তর কখনোই নিচে নামে না। এমনকি শুরু থেকেই এর গুণাগুণ ও বিভিন্ন উপাদানগুলোও রয়েছে একই পরিমাণে। সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভের অধীন জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী জমজমের পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় ১০.৬ ফুট নিচে। প্রতি সেকেন্ডে ক্রমাগত ৮,০০০ লিটার হারে ২৪ ঘন্টার বেশি সময় ধরে পাম্প করা হয়। তখন পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় ৪৪ ফুট নিচে নেমে যায়। কিন্তু যখন পাম্প বন্ধ করা হয় তখন পানির স্তর মাত্র ১১ মিনিটে আবারও ১৩ ফুট উচ্চতায় ফিরে আসে। প্রতি সেকেন্ডে ৮,০০০ লিটার মানে প্রতি মিনিটে ৪,৮০,০০০ লিটার পানি উত্তোলন করা হয় জমজম কূপ থেকে। সেই হিসেবে প্রতি ঘন্টায় ২৮.৮ মিলিয়ন লিটার এবং প্রতিদিন ৬৯১.২ মিলিয়ন লিটার পানি উত্তোলন করা হয়। গবেষণায় দেখা গেছে জমজমের পানির স্বাদ কখনো পরিবর্তন হয় না, জন্মায় না কোনো ছত্রাক বা শৈবাল। ফ্লুরাইডের পরিমাণ বেশি থাকার কারণেই কোনো জীবাণু জন্মায় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ কূপের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ সাধারণ পানির তুলনায় বেশি। এজন্য এই পানি শুধু পিপাসা মেটায় না, ক্ষুধাও নিবারণ করে এবং ক্লান্তি দূর করে। জাপানের মাসারু ইমোতো নামের এক বিজ্ঞানী দ্য হিডেন মেসেজ ইন ওয়াটার নামক বই লিখতে গিয়ে জমজমের পানি নিয়ে গবেষণা চালান। ন্যানো টেকনোলজি ব্যবহার করে তিনি দেখতে পান, ১ ফোঁটা জমজমের পানি যদি সাধারণ পানির ১,০০০ ফোঁটাতেও মেশানো হয়, তবুও সাধারণ পানি জমজমের পানির মতো সমান গুণ লাভ করবে। তিনি আরও দেখতে পান, জমজম পানির প্রতিটি ফোঁটায় একটি বিশেষ খনিজ পদার্থের উপস্থিতি রয়েছে, যা এই পৃথিবীর অন্য কোনো পানিতে পাওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২০ সালের ১৫ই ডিসেম্বর একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, জমজম কূপের পানি রোগ জীবাণুমুক্ত। এই পানিতে সিরাম ইউরিক অ্যাসিড স্বাভাবিক মাত্রার চেয়েও কম বলে পরীক্ষায় প্রমাণিত হয়েছে। একই সাথে এটি লিভারের জন্যও নিরাপদ। এ পানি মানবদেহের জন্য অত্যন্ত উপকারী ও স্বাস্থ্যকর। তালহা ইবনে রেজা, নিউজ 24।